একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয়, ছেলেদের পক্ষ থেকে 2 ভাগ, মেয়েদের পক্ষ থেকে 1 ভাগ, হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এটি হয়ে যাবে। যদি এ নিয়ে অন্য ওলামা ইকরামের ভিন্ন মত আছে, সৌদি আরবের স্কলারগণ ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না, গরুতে কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগের কথা বললেও আকিকার ক্ষেত্রে বলেনি। অতএব এখানে একটা গরুতে একাধিক ভাগ, একাধিক আকিকার ভাগ বা একটা ছেলে 2টা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না। এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইসলামী মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা 2টা একই ধাঁচের ইবাদত নাকি ভিন্নতর কিছু, একই ধাঁচের হলেও সেটার কেয়াস এখানে করা যাবে কিনা, এটা একেবারেই একাডেমিক মতো পার্থক্য। হানাফি থট অনুসারে এটি হয়ে যাবে। নিপা আক্তার লিখেছেন, আমাদের এলাকার সবাই বলে কেউ মারা গেলে নাকি মৃত ব্যক্তির বয়স্কদের গোসল করাতে হয়, মৃত ব্যক্তিকে বয়স্কদের গোসল করাতে হয়, অন্যরা নাকি তা করতে পারে না, কতটুকু সত্য? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির গোসল তরুণরা করাতে পারে, বয়স্করা করতে পারে, যে কেউ করতে পারে। এমডি একে নীরব আপনি লিখেছেন, আমার কিছু ঋণ আছে, তা ঈদের পর দিয়ে দিব, তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা? হবে। যদি আপনার ঈদের পরে কোরবানির ঋণ, আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে, আপনি করবেন, সে প্ল্যানও থাকে, তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিলকিস বেগম আপনি লিখেছেন, আমার কোমরে অপারেশন আছে, আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, সেজদা দিয়ে চেয়ারে বসে, আমার নামাজ কি হবে? যদি আপনার কোমরে অপারেশনের কারণে রুকু সেজদা আপনি স্বাভাবিকভাবে করতে অপারগ হন এবং সেটা করতে গেলে আপনার মানে অবর্ণাতীত কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এরকম নামাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমডি ফয়সাল আহমদ আপনি লিখেছেন, আমার বয়স 18, আমি কি আমার বাবার কোনো গরু আমি নিজে জবাই দিতে পারবো? কারণ আমার বাবা দেশে বাইরে থাকেন। দিতে পারেন, সমস্যা নেই। জবাই দেওয়ার সাথে কোনো বয়সের সম্পর্ক নেই। আপনি শর্ত পূরণ করে জবাই দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ জবাই হয়ে যাবে। জবাই বিশুদ্ধ হয়, জবাই বুঝে এরকম হলেই হয়। আর সেখানে 18 বছর আপনি আছেন, অবশ্যই আপনার জবাই করার অধিকার আছে, জায়েজ আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে।